ত্রম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনং উর্বারকং বর্ধনং মৃত্যুর্মুক্ষং নমঃ শিবায় উল্টে দিয়ে দাও শিবকে। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনং উর্বারকং বর্ধনং মৃত্যুর্মুক্ষং নমঃ শিবায়। এই অঞ্চলের মানুষ একেবারে যারা চোখ রাঙাচ্ছে, যারা ভয় দেখাচ্ছে, তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে শেষ কথা কিন্তু সাধারণ মানুষই বলে, শেষ কথা কিন্তু সাধারণ জনগণ বলে। আমি আজকে বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আমাদের আবার এখানে কত তারিখে আছে প্রোগ্রাম? 10 তারিখে আমাদের আবার কার্যক্রম রয়েছে। আবার আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে, দীর্ঘক্ষণ সেখানে বক্তব্য রাখবো। তবে এতটুকু কথা বলে যাব যে যারা ভয় দেখাচ্ছে, যারা চোখ রাঙাচ্ছে, যারা একেবারে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছে এবং গণতান্ত্রিক অধিকার কেড়েছে, যারা মায়েদের সম্ভ্রম নষ্ট করেছে, যারা যুবকদের যারা শিক্ষিত যুবক তাদের ভবিষ্যৎকে নষ্ট করে দিয়েছে, তৈরি করতে হবে। কি তাই তো নাকি? সমস্ত হিসেবগুলো মনে আছে তো আপনাদের? মনে রাখবেন 2024 সালের নির্বাচনের ফলাফল ঘোষণার পরে সমস্ত হিসেব পেটানো হবে এবং কড়ায় গন্ডায় সমস্ত হিসেব পেটানো হবে। আমি হ্যাঁ, নিশ্চয়ই সুদ সমেত পেটানো হবে। আমি আরো একটা কথা বলি, পাশের অঞ্চল রয়েছে না চান্দামারি, একটা আমরা দেখেছি ওই শেখ শাহজাহানের সাথে ছিল শিবু মন্ডল, ছিল না? শিবু মন্ডল ছিল। আর আপনাদের এখানে কি আছে? আপনাদের এখানে আর একটা শিবু আছে। এই নামটাকেও ভালো করে মনে রাখবেন। আর পরিষ্কার কথা বলতে চাই, এই বদমাশি গুন্ডামো চান্দামারির মানুষ মেনে নেবে না, কুচবিহার দক্ষিণ বিধানসভার মানুষ মেনে নেবে না। কত বড় মস্তান শিবু মন্ডল নির্বাচনের ফলাফলের পরেই দেখা হবে কত বড় তিনি মস্তান হয়েছে, কত বড় গুন্ডা হয়েছে। আমরা সেই হিসেবটাও দেখব। বিগত নির্বাচনেও আপনারা দুহাত ভরে আশীর্বাদ করেছেন এবং গত বিধানসভা নির্বাচনেও এখান থেকে প্রায় 2880 ভোট এখান থেকে আপনারা লিড দিয়েছে। আপনাদের কাছে এসছি, এবারে আমরা সংকল্প নিয়েছি যে আমরা গতবারের রেকর্ড ভেঙে আমরা নতুন রেকর্ড তৈরি করব। আপনারা আশীর্বাদ করবেন তো? দুহাত তুলে বলুন, আপনারা আশীর্বাদ করবেন তো? আপনারা তৈরি তো? আপনারা আশীর্বাদ করবেন তো? এবারে 2800 জায়গায় এবারে 5000 লিড হবে তো? এই অঞ্চল থেকে লিড হবে তো? আপনাদের চরণে কোটি কোটি প্রণাম জানাই। আপনাদের এই ভালোবাসা আশীর্বাদ নিয়ে এগিয়ে চলতে চাই এবং বাংলায় যে অরাজকতা চলছে, এই অরাজকতার পরিবেশ থেকে মুক্তি করবার যে সমর্পণ আমরা নিয়েছি, যে আমরা প্রত্যয় নিয়েছি, যে প্রতিজ্ঞা করেছি, এই প্রতিজ্ঞা আমরা পূরণ করব এবং আপনাদেরকে আপনাদের গণতান্ত্রিক অধিকার থেকে যারা খর্ব করেছে, যারা গত পঞ্চায়েত নির্বাচনে আপনাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে, তাদের যোগ্য জবাব দেবই। আজকে আমাদের কর্মী বুকে ব্যথা হয়, যন্ত্রণা হয়, ভাই হারা যন্ত্রণা আমাদের বুকে রয়েছে, সাথী হারা যন্ত্রণা আমাদের বুকে রয়েছে। মাধব বিশ্বাসকে বুথের ভেতরে বোম মেরে যেভাবে হত্যা করা হয়েছে, তার প্রতিশোধ নেবেন না আপনারা বন্ধুরা? বলুন কিনা? আমরা কি মাধব বিশ্বাসের কথা ভুলে গেছি? আমাদেরকে সেই মাধব বিশ্বাসের আত্মার শান্তির কামনায় আমাদেরকে এই অঞ্চল থেকে কমপক্ষে 5000 ভোটে জিততে হবে।